हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताई गौर सीतानाथ परमानंदे हरि। हरे कृष्ण। प्रश्न उत्तर। आमिष आहार महापाप। हरे कृष्ण। आशा करी सबाई खूबই आनंदे आছেন। আমাদের রথযাত্রা এখনো পর্যন্ত চলছে। আগামী শনিবার উল্টো রথ। হ্যাঁ, জগৎপতি জগন্নাথ সবাইকে কৃপা করে যেন সবাই যেন ভক্তির পথে থাকে, এই কৃপা প্রার্থনা ভগবান জগন্নাথের কাছে করি। হরে কৃষ্ণ। প্রশ্ন 36, মাছ খাওয়া কি পাপ? উত্তর, স্মৃতি শাস্ত্রে বলা হয়েছে। আপনারা একটা জিনিস মনে করবেন, এখানে যা কিছু উত্তর এবং প্রশ্ন যা কিছু আছে সেগুলো তো সাধারণ মানুষের প্রশ্ন থাকে। উত্তর কিন্তু টোটাল সব কিছু শাস্ত্র অনুযায়ী উত্তর দেওয়া হচ্ছে। এটা শাস্ত্রের বাইরে কোনো উত্তর দেওয়া হচ্ছে না। তাহলে এখানে কি বলছে? স্মৃতি শাস্ত্রে বলা হয়েছে, মৎসদ্দং সর্ব মাংসাদ তস্মান্ন মৎসান বিবর্জয়েত। মাছ খাওয়ার ফলে সমস্ত জীবজন্তু ভক্ষণের পাপ স্পর্শ হয়। মাছ খাওয়ার পরে সমস্ত জীবজন্তুর ভক্ষণের পাপ স্পর্শ হয়। কারণ মাছ এমন একটা প্রাণী সব কিছু খায়। মাছ এমন একটা প্রাণী সব কিছু খায়। সে মানুষ খায়, কুকুর খায়, শুয়োর খায়, গরু খায়, এমন কোনো জিনিস নেই যে মাছে খায় না। অর্থাৎ মাছ খাওয়া মানে সব কিছু খাওয়া। এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং মনে রাখতে হবে। তাই মাছ সবচেয়ে অপবিত্র বলে কখনো ভোজ্য বিষয় হয় না। অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে দেখা যায় তারা কোনো কোনো নির্দিষ্ট জিনিস খেয়ে থাকে, কিন্তু একটি মাছ সব রকমের নোংরা থেকে শুরু করে সর্ব প্রাণীর পচা মাংস খেয়ে থাকে। এই জন্য সর্বমাংসাশী মাছ ভক্ষণের মাংস ভোজনের ফল লাভ হয়। আপনারা বুঝতে পারছেন যে শাস্ত্র আমাদের কেন, মানে আচার্যরা কেন নিরামিষ খেতে বলেছে। আচার্যরা কোনো মিথ্যা কথা বলে না, কোনো বানানো কথা বলে না। যারা সদ্গুরু তারা কোনো দিনের জন্য আপনাকে গ্রহণ করার জন্য বলবে না। যারা সদ্গুরু একদম এই 4টে নিয়ম: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দুধ ক্রীড়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। আর এগুলো যদি কেউ করে থাকেন সেগুলোকে ত্যাগ করতে হবে। কাউকে আপনি পাপ করার জন্য যদি মানে আদেশ করেন, কিন্তু পাপ দিয়ে মুক্ত করার জন্য কোনো সময় যদি আপনি সাধু হয়ে যান, পাপ দিয়ে মুক্ত করার জন্য আপনাকে তাকেও বলতে হবে, তাকেও পাপ দিয়ে যাওয়ার মুক্তি হয়। এর জন্য ভগবান খুশি হবে আপনার প্রতি। তা এই জন্য শাস্ত্র মেনে আমাদের চলা উচিত। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু এই আমিষগুলো ত্যাগ করা, তো যেগুলো 4টে জিনিস এগুলো ত্যাগ করা কোনো তো মানে বিশাল ব্যাপার কিছু না। মাছটা আমাদের খাদ্য নয়, আমরা খাবো না। পাপ কাজ কেন করব? মানুষ হয়েছি, মানুষের যেটা প্রকৃত কর্তব্য, মানুষের কর্তব্য কোনটা? শাস্ত্র যেটা বলেছে সেটা মেনেই চলা হলো মানুষ। ধর্ম করি, ধর্ম কথার অর্থ কী? আমরা ধর্ম বলি, ধর্ম কিসে? ধর্ম যেটা ভগবানের আইনকে মেনে চলাই হলো ধর্ম। আমরা যদি ভগবানের আইন মেনে না চলি তাহলে আমরা কিসের ধার্মিক? আর কি ধর্ম আমরা পালন করছি সেটাই আমাদেরকে জানতে হবে। তাই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা কৃপা করে মেনে চলার চেষ্টা করুন। একদিনের হবে না, চেষ্টা করলে কি না পারে। মানুষ এমন কোনো জিনিস আছে না চেষ্টা করে? মানুষ শুনছি তো মানুষ নাকি চাঁদেও যাচ্ছে, যাওয়ার চেষ্টাও করছে। তাহলে চেষ্টা তো আমরা করি, চেষ্টা করলে সাফল্য অবশ্যই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगद्गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताई गौर सीतानाथ परमानंदे हरि हरि।
হরে কৃষ্ণ।